গুড মর্নিং। দেখো, আগের দিন আমরা কোয়াড ইউজ করে ইন্টিগ্রেশনের প্রসেস শিখি। কোয়াড ইউজ করে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, কোয়াড ইউজ করে কিভাবে ইন্টিগ্রেশন করতে জেনারেলি যেটা দেখেছিলাম, কোয়াড ইউজ করে ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি আমরা পেতে চাই তাহলে কোয়াড ইম্পোর্ট করেছিলাম scipy ডট ইন্টিগ্রেট ফ্রম scipy ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট কোয়াড, মানে scipy ডট ইন্টিগ্রেট থেকে আমরা কোয়াডকে ইম্পোর্ট করেছিলাম। ইম্পোর্ট করার পর কোয়াড যেখানে ইউজ করছি সেখানে ফাংশন, তারপর লোয়ার লিমিট, কমা দিয়ে আপার লিমিট, এইটুকু কাজ দেখেছিলাম। এক্সাম্পল হিসেবে যদি বলি, একটা ইন্টিগ্রেশন 0 1 স্কোয়ার ex y x হয়, তাহলে আমরা এখানে ফার্স্ট ফাংশনটাকে ডিফাইন করব। ফাংশনটা ডিফাইন করার সময় f x colon x ডবল ইস টু, এখানে একটা হবে রিটার্ন, বা আমরা এটাকে পরের লাইনেও আলাদা করে লিখতে পারি। পরের লাইনে লিখলে একটা ইন্ডেন্টেশন, একটা গ্যাপ ক্রিয়েট হবে, অ্যান্ড পাশে লিখলেও কোলন আছে না, কোলন থাকলে নিচে ইন্ডেন্টেশন না নিলে ওটা ডিফাইন হবে না ফান্ড। দেন কড এফ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট 1, এটাতে আমরা যে রেজাল্ট পাই পাওয়া যায় সেটাতে আই এর দুটো ভ্যালু আছে, একটা ফার্স্ট স্টেপে আসবে অ্যান্ড সেকেন্ড স্টেপে কমা দিবে। এই পার্টে যে ভ্যালুটা আসে এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট, অ্যান্ড সেকেন্ড পার্টে যে ভ্যালুটা আসে এটা এরর। অনলি রেজাল্ট পাওয়ার জন্য আমাকে আই 0 ইন্ডেক্সের ভ্যালুটাকে নিতে হয়। এই হচ্ছে আমাদের কোয়াডের মেন কাজ। কিন্তু কোয়াড দিয়ে আমরা বিভিন্ন রকম প্রবলেমস সলিউশন করেছিলাম আগের দিন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, কারণ প্রিভিয়াস এর কাজ একটু দেখার জন্য এটা স্টার্ট। এরপর ধরো লাস্ট যেখানে ক্লাস শেষ করেছিলাম তোমাদের একটা কথা বলা হয়েছিল, এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনে এই রেঞ্জ অ্যান্ড এখানে রেঞ্জ বলে দেওয়া হয়েছে, তোমাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে এই জায়গা থেকে এই রেড মার্কের মধ্যে ভ্যালু কত। রেড মার্কের ভ্যালু, রেড মার্ক বোঝা যাচ্ছে, এই এরিয়ার মধ্যে ভ্যালু কত। তাহলে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে ডেটা যে এ টু, কিন্তু তোমাকে বের করতে হবে এ প্রাইম বি প্রাইমের মধ্যে ইন্টিগ্রেশনের, ঠিক আছে? কিভাবে বলে দিয়েছে, যে কোনো এক্স এবং ওয়াই এর লিস্ট দেওয়া, ডেটার লিস্ট দেওয়া, মানে এক্স এর করসপন্ডিং ওয়াই এর ভ্যালু বলে দেওয়া। আচ্ছা, এক্স করসপন্ডিং ওয়াই এর ভ্যালু আমরা কি কি ভাবে পেতে পারি? সিম্পল, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা, তাহলে আমি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারি, ঠিক আছে? তাহলে এক্স করসপন্ডিং ওয়াই, এখানে বলো এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু কত হবে? 1। এক্স এর ভ্যালু যদি 2 হয় ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু 3 হলে, 4 হলে, ঠিক আছে?
এরপরে আমি ইকুয়েশন মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই এর ডেটা থেকে আমি ইকুয়েশন পেতে পারি বা ইকুয়েশন থেকে ডেটা পেতে পারি। কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে এরকম একটা ডেটা, তারপর বলে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন করতে এই ডেটার রেসপেক্টে, যে ধরো এক্স এর ভ্যালু 1.5 থেকে 3.5, ওয়াই এর ইন্টিগ্রেশনের রেজাল্ট কত হবে। ফার্স্ট তোমাকে মানে আগে কি ছিল, এটার রেসপেক্টে ফাংশন কি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার। এটাকেই যদি আমরা ইন্টিগ্রেশন করতে যেতাম, তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 1.5 অ্যান্ড আপার লিমিট 3.5 অ্যান্ড এক্স ডিএক্স। তাহলে এটা থেকে আমরা কাজ করেছি বলে আমরা ডিরেক্ট বলে দিতে পারলাম। কিন্তু যে সমস্ত ডেটা আমরা কিছুই জানি না, ইকুয়েশন জানি না, সেইগুলোর থেকে এই রকম ভাবে কিভাবে ইন্টিগ্রেশনের সলিউশন করব, সেটা আজকে দেখব। দ্যাট ওয়াজ, আগেরটা আমরা ডিরেক্ট তো কোয়াড দিয়ে করলাম। হ্যাঁ, আমরা ভালো কথা বলেছো। অ্যাকচুয়ালি আগে আমরা এই রিলেটেড প্রবলেমস পার্টিকুলার একটা পয়েন্টের জন্য ট্রাপিজয়েডাল বা সরি ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন বা নিউটনস ইন্টারপোলেশন ব্যবহার, পার্টিকুলার একটার জন্য একটা আননোন পয়েন্টে ট্রাপিজয়েডাল রুলস বা সিম্পসন অন্যভাবে ইন্টিগ্রেশন করেছি, কোথা থেকে, ফাংশন। এখন আমরা কি করছি, লিস্টের ডেটা থেকে ইন্টিগ্রেশন করব। এন্ড কাকে কাকে কাজে লাগাবো, এখানে কাজে লাগাবো কোয়াডকে এন্ড ইন্টারপোল। তাহলে ফার্স্ট দেখো, কিছু ডেটা আছে আমার কাছে এক্স এন্ড ওয়াই, তার রেসপেক্টে আমরা কাজ করব। তো ফার্স্ট এক্স আর ওয়াই এর ডেটা নিয়ে কাজ করতে গেলে হুম অটোমেটিক বন্ধ হয়েছিল, ওই জন্য রিকভার অপশন নেই। তাহলে দেখো, এক্স এর ডেটা 0, 0.5, 1, 1.5 অ্যান্ড 2 ইকুইস্পেস ডেটা আছে। ঠিক আছে, অ্যান্ড ইকুইস্পেস না থাকলে কোনো প্রবলেম নেই। অ্যান্ড করসপন্ডিং ওয়াইড ডেটা 0, 0.2, 1 to 5, 0.1 to 5, 1, 3.75, 0.375। ঠিক আছে, তাহলে দেখো এক্স আর ওয়াই এর যে ডেটা এখানে দেওয়া হয়েছে, এই ডেটার রেসপেক্টে এখানে কতগুলো আছে, লেন্থ 1 2 3 4 5 অ্যান্ড 1 2 3 4 5। তাহলে এখান থেকে দেখো কোন একটা পার্টিকুলার পয়েন্টে, পার্টিকুলার আননোন পয়েন্ট থেকে আমরা একটা ভ্যালু বের করতে পারবো। এটা কাকে ইউজ করে, ইন্টারপোলেশন ইউজ করে, যে কোনো ইন্টারপোলেশন। এবার এখানে তোমাকে ইন্টিগ্রেশনের যে সলিউশন করতে বলা হয়েছে, সেটা বলা হচ্ছে 0.25 থেকে 1.75 এর। ঠিক আছে, তাহলে দেখো এখানে 0.25 মেনশন নেই, 1.75ও মেনশন নেই।
কিন্তু এই টোটাল রেঞ্জের মধ্যে একটা ওর থেকে এক্সটেন্ডেড রেঞ্জ অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট তোমাদের কি মনে হতে পারে এক্স ওয়াই ডেটা থেকে আমাকে ফার্স্ট ইকুয়েশন নিয়ে আসতে হবে। তো ইকুয়েশনটা আমরা কিভাবে নিয়ে আসবো? সেই জন্য ইন্টারপোলেশন দরকার, ফাংশন দরকার। এটাকে একটু কায়দা করে আমরা এটাকে একটু মডিফাই করব। মডিফাই করার জন্য পাই ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট ওয়ান ডি ইন্টারপোলেশনের জন্য আমরা ওয়ান ডি ইন্টারপোলেশনের জন্য ইন্টার পি ফর ইন্টারপোলেশন ওয়ান ডি আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর ডিরেক্ট এখানে তোমার ফাংশন জেনারেট হয়ে যায়, ডিরেক্ট ফাংশন জেনারেট। ঠিক আছে, এবার আগে থেকে লেখা ছিল বললাম 0.25 থেকে 1.75 রেঞ্জের মধ্যে আমরা সলিউশন বের করব। সেই জন্য তো এফ ইকুয়াল টু ইন্টার পি ওয়ান ডি কার রেসপেক্টে, এক্স ওয়াই এর রেসপেক্টে ইন্টারপোলেশন হবে, কার রেসপেক্টে, এক্স ওয়াই এর রেসপেক্টে ইন্টারপোলেশন হবে। ঠিক আছে, যদি এক্স ওয়াই এর রেসপেক্টে ইন্টারপোলেশন হয় তাহলে আমি এখানে তোমার মডিফাই করতে পারবো। কি মডিফাই করতে পারবো? এক্স ফাইন। এক্স ফাইন মানে এক্স এর সূক্ষ্ম সূক্ষ্ম পার্ট, মানে এগুলোকে আরো ছোট করে নিচ্ছি। এইটাকে আমরা নতুন করে আবার রিঅ্যারেঞ্জ করতে পারবো। এক্স ফাইন ইকুয়াল টু এনপি ডট লাইন স্পেস। এবার আমাকে কোন রেঞ্জের মধ্যে রাখতে হবে আমি সেই জন্য লাইন স্পেস ইউজ করব। তো আমাকে জেনারেলি কোন রেঞ্জের মধ্যে রাখতে হবে? কোশ্চেনে বলা হয়েছিল যে 0.25 টু 1.75। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেব 0.25, 1.75। আচ্ছা, লাইন স্পেস তোমরা এর আগেও কাজ করেছো। লাইন স্পেসে কি হয় কেউ একজন বলো, যারা অনলাইনে আছো তারা বলো লাইন স্পেস কি কাজ করে? আচ্ছা, ইম্পোর্ট নামপাই করতে হবে। ঠিক আছে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এটা আমি এখানে লিখিনি কারণ এটা কমন পোর্শন, খুব কমন পোর্শন, সেই জন্য ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি এক্স ফাইন কি হবে? দেখো এনপি ডট লাইন স্পেস 0.25 থেকে 1.75, এরপরে থার্ড পোর্শনে গিয়ে আমরা কিছু একটা দিতাম, যে নিউমেরিক্যাল ভ্যালু দিতাম তার রেসপেক্টে কতগুলো পয়েন্ট জেনারেট হবে সেটা মেনশন করা হতো। যদি কিছু না বলি তাহলে বাই ডিফল্ট তোমার পয়েন্ট। তাহলে এটা একটা ভাইবার কোশ্চেন হতে পারে যে লাইন স্পেসে বাই ডিফল্ট কতগুলো পয়েন্ট জেনারেট হয়? 50। এখানে কিছু যদি আমি মেনশন করে দিতাম, জেনারেলি থার্ড সেমিস্টারে তোমরা সমস্ত কিছু মেনশন করে কাজ করেছো, 10টা 100টা কিছু একটা লিখেছি, তাহলে সেই নিউমেরিক্যাল ভ্যালুর রেসপেক্টে ততগুলো পয়েন্ট ক্রিয়েট হতো। যেরকম ওয়াইলারের কাজ করতে গিয়ে তোমরা 0,3 কমা দিয়ে 31 ইনক্লুডিং 0 টোটাল 31 পয়েন্ট ক্রিয়েট হতো। সিমিলারলি এখানে তোমার টোটাল 50 পয়েন্টস ক্রিয়েট হচ্ছে কোন রেঞ্জের মধ্যে? 0.25 থেকে 1.75 এর মধ্যে, কারণ আমাদের টার্গেট রেঞ্জ করসপন্ডিং। এখানে যে সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল, তাহলে এক্স মডিফাই হয়ে এক্স ফাইন হয়ে গেল। এর রেসপেক্টে ওয়াই এর কি ভ্যালু দাঁড়াতে পারে? কার উপর বেস করে? এই ইকুয়েশন দুটোর উপর বেস করে বা এই ডেটার উপর বেস করে। সেই জন্য আমরা লিখব ওয়াই ফাইন ইকুয়াল টু এফ অফ এক্স ফাইন, এফ অফ এক্স ফাইন। স্যার বলো। এখানে তো এই 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু
0.25 থেকে নিচ্ছে কেন? কারণ এখানে একটা কোশ্চেন বলা হয়েছে, যে কোশ্চেনটা আমি লিখিনি, তোমাকে এরকম একটা ডেটা প্রোভাইড করা হয়েছে, এরপর এই ডেটার রেসপেক্টে তোমাকে ইন্টিগ্রেশন যেটা বের করতে হবে। জেনারেলি ইন্টিগ্রেশন আমরা করি কোনো একটা ইকুয়েশনের রেসপেক্টে, কিন্তু এখানে তোমাকে ডেটা বলে দিয়েছে, সেই ডেটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। ডেটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্রেশনের যে লোয়ার লিমিট সেটা হচ্ছে এই পার্টটা, অ্যান্ড আপার লিমিট বলা হয়েছে 1.75। সেই জন্য আমি এই রেঞ্জটাকে এখানে করে দিয়েছি, আমার ওই ঠিক আছে রেঞ্জের স্যার। মধ্যেই দরকার। তাহলে দেখো, এক্স আর ওয়াই এর আমরা লিস্ট পেয়ে গেছি। এরপর যদি আমাদের অ্যান্সার বের করতে হয়, অ্যান্সার বের করার জন্য আমরা কি ফলো করব? ধরো আই বের করব, ঠিক আছে? তাহলে আই কোয়াড দিয়ে যদি আমরা ইউজ করতে যাই, কোয়াড যদি ইউজ করি বা ট্রাপিজ ইউজ করি বা সিম্পসন ইউজ করি, কোয়াড ইউজ করার পর এখানে দেখো লোয়ার লিমিট আছে, আপার লিমিট আছে, অ্যান্ড ফাংশন বলে দেওয়া আছে। তাহলে ফাংশন, লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট আমরা কোথা থেকে পাবো? অলরেডি যেটা এফ অফ এক্স বা ডি এফ অফ এক্স যেটা আমরা মেনশন করি, এখানে এক্স ভ্যারিয়েবল অ্যান্ড এফ হচ্ছে ফাংশনের নাম, তাহলে সেম এফ এখানে কাজ করে, এই এফটা এখানে এই এফটা কাজ করে। ওকে, তাহলে ওখানের এফ আর এই এফ যদি সেম হয়, এখানেও আমি লিখব এফ, অ্যান্ড লোয়ার লিমিটের জন্য 0.25 অ্যান্ড আপার লিমিটের জন্য 1.75। ঠিক আছে, তাহলে কোয়াড দিয়ে আমি এখানে এরর প্লাস ইন্টিগ্রেশনের রেজাল্ট দুটোই পাবো। যদি অনলি ইন্টিগ্রেশনের রেজাল্ট পেতে হয়, এখানে একটা জিরো ইন্ডেক্সিং এর ভ্যালুটাকে নেব। দেখো এই পোর্শনটা বোঝা গেছে কিনা? দেখো খুব আস্তে আস্তে বললাম, খুব আস্তে আস্তে। ফার্স্ট তোমাকে একটা এক্স এর ডেটা অ্যান্ড ওয়াই এর ডেটা দিয়ে দেওয়ার পর তোমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, অ্যান্ড ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে এটা। জেনারেলি আমরা যেটা বুঝি ইন্টিগ্রেশন মানে কোনো একটা ইকুয়েশন থাকবে, তার লোয়ার লিমিট থাকবে, তার আপার লিমিট থাকবে। আপার লিমিট লোয়ার লিমিট নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে বা নাও হতে পারে, কিন্তু ইন্টিগ্রেশন করা যায়। যেরকম সাইন এক্স এর ইন্টিগ্রেশন তোমার কোনো লিমিট দিল, ইন্টিগ্রেশন করতে পারবে। কিন্তু এখানে তোমার লিস্ট মানে ডেটা বলে দিয়েছে, দিয়ে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। ইভেন যে ডেটা বলে দিয়েছে তার এক্সাক্ট মানে ইন্টিগ্রেশনের লিমিট যেটা বলে দিয়েছে সেটার এক্সাক্ট কোনো পয়েন্ট নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য ফাংশন খুঁজে বের করা, এফ কে খুঁজে বের করা। এফ কি হবে? তো এফ কি হবে সেটা আমাদের জানার দরকার নেই, এফ নিজে নিজে ক্যালকুলেট করে একটা এফ জেনারেট করবে। তার প্রসিডিওর হচ্ছে আমরা ইন্টারপোলেশন করে এফ বের করলাম, সেখান থেকে এক্স আর ওয়াই মডিফাই করে এক্স ফাইন ওয়াই ফাইন করে নিলাম। সেই মডিফিকেশনের পর আমরা ইন্টিগ্রেশন করছি এফ জেনারেট করার। ঠিক আছে, আচ্ছা এটাকে চাইলে তোমরা ট্রাপিজয়েডাল দিয়েও কাজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা ট্রাপিজয়েডাল দিয়ে যদি কাজ করতে হয় তাহলে কি করতাম? কি লিখবো বলো? স্যার বলছি নিচে ওটা তো আই ইজিক্যাল টু কোয়াড লিখেছে। হ্যাঁ হ্যাঁ, কোয়াড লিখে, কোয়াড দিয়ে সলিউশন করি। পিজেড লিখলাম ফর ট্রাপিজয়েডাল রুলস দিয়ে ইন্টিগ্রেশন করার জন্য।
এটাকে ফর্মুলাটা লিখতে হবে। ট্রাপিজয়েডাল রুলস ইউজ করে ইন্টিগ্রেশনের প্রসিডিওর কি? হ্যাঁ, ডিরেক্ট 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 ট্রাপিজ নিয়ে নিয়েছি, ঠিক আছে। তখন কি করব? ট্রাপিজ, তারপর এক্স এর লিমিট এন্ড ওয়াই এর লিমিট। আচ্ছা, এক্স এর লিমিট কি হবে? তাহলে লিখার দরকার আছে? আরে এক্স ফাইন লিখলেই হয়ে যাবে। মানে এক্স এর ভ্যালুটা ডিফাইন করা হয়েছে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম, এন্ড ওয়াই এর ভ্যালু, তাহলে ট্র্যাপিজ দিয়ে আমরা সলিউশন পেয়ে যাব। ক্লিয়ার হয়ে গেল? যদি কোয়াড দিয়ে করতে চাইতাম তাহলে এই দুটো লাইনের দরকার ছিল? দেখো তো কোথাও কাজে লাগিয়েছি কি? কাজে লাগাইনি। তাহলে মেন টার্গেট হচ্ছে ট্রাপিজ দিয়ে কি করে সলিউশন করব, সেই জন্য এক্স ফাইন এন্ড ওয়াই ফাইন ক্রিয়েট করতে হলো। এন্ড ফাংশনটাকে ডিফাইন কিভাবে করতে হয়? ইন্টারপোল। তাহলে দেখো কাকে কাকে কাজে লাগালাম, কোয়াডকে কাজে লাগালাম, ট্রাপিজকে কাজে লাগিয়েছি, আর ইন্টারপোল 1D কাজে লাগিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা দুটো প্রসেসেই দেখলাম কি কি ভাবে সলিউশন করা যায়। এটা ক্লিয়ার হয়েছে সবার? দেখো তোমাদের সিলেবাসের সেকেন্ড টপিকে লেখা আছে নিউমেরিক্যালি ভেরিফাইং গসিয়ান ইন্টিগ্রাল রেজাল্ট। তারপর একটা ইকুয়েশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট কি হবে তোমাদের বলে দিয়েছে, দেখো ভেরিফাইং, ভেরিফাই করতে বলেছে, ঠিক আছে? তোমাকে রেজাল্ট বের করতে বলেনি। স্কোয়ার রুট পাই বাই এ ই টু দি পাওয়ার বি স্কোয়ার বাই 4a স্কোয়ার বাই 4a প্লাস, এটা হচ্ছে রেজাল্ট হবে। আচ্ছা, এখানে এ বি সি যেভাবে আমরা আর্গুমেন্ট নিয়েছি বা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করেছি, সেরকম এবিসি কে কাজে লাগাবো। এন্ড এখানে দেখো এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, পাই এর ভ্যালু জানি, স্কোয়ার রুট করতে পারবো। তাহলে এখানে সমস্ত এবিসি এর ভ্যালু জানলেই আমি তো সলিউশন বের করতে পারছি। তাহলে ইন্টিগ্রেশন করার দরকার আছে? দরকার নেই, কারণ ইন্টিগ্রেশন করে রেজাল্ট বলে দিয়েছে। এবার দেখো, এবার এই পোর্শনটাকে আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে ভেরিফাই কিভাবে করব? ভেরিফাই করার জন্য এবিসি এর ভ্যালু বসাবো। এবিসি এর ভ্যালু বসানোর পর এর ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। যেহেতু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আছে, তাহলে ট্রাপিজয়েডাল দিয়ে করতে পারবো? পারা যাবে না, ঠিক আছে। কাকে ইউজ করব? কোয়াড ইউজ করতে পারবো। আর এই জায়গাটা আমরা একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে নেব নামপাই ইউজ করে। দুটোর রেজাল্ট যদি সেম পাই, দুটোর নিউমেরিক্যাল ভ্যালু যদি সেম হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে ভেরিফাই হয়ে গেল। টার্গেটটা বুঝতে হবে আমরা কি করতে চাইছি। তোমাকে
নিউমেরিক্যালি ভেরিফাইং গসিয়ান ইন্টিগ্রাল রেজাল্ট তোমাদের সাবজেক্টের টপিক। দেন তোমাকে একটা ইকুয়েশন বলে দিয়েছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এবিসি এর ভ্যালু যদি তোমাকে বলে দেওয়া হয় তাহলে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে স্কোয়ার রুট পাই বাই এ ই টু দি পাওয়ার বি স্কোয়ার বাই 4a প্লাস। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা আমরা কিভাবে ম্যানেজ। তো ফার্স্ট এর কাজ করার জন্য ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেটে চলে যেতে হবে। তাহলে কোড কি লিখবো, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি ফ্রম scipy dot integrate import quad, তারপর ফাংশনটাকে কাজ করাবো, f f অফ x। আচ্ছা ফাংশনে কি ছিল একটু ফাংশনটা দেখা যাক। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দি পাওয়ার এ এক্স এক্স প্লাস সি। তাহলে এটাকে কিভাবে লেখা যায় কেউ বলতে পারবে? আমি লিখলাম রিটার্ন দিয়ে এনপি ডট ইএক্সপি ফর এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালের মধ্যে কে কে আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টোটালটা আছে। তাহলে প্রথমে আমি ব্র্যাকেট ওপেন করলাম, এ এক্স স্কোয়ার এ মাল্টিপ্লিকেশন এক্স ডবল মাল্টিপ্লিকেশন 2, তাহলে এ এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস বি মাল্টিপ্লিকেশন এক্স প্লাস, তাহলে ফাংশন ক্লিয়ার। এবার দেখো এখানে এবিসি এর কিছু পোর্শন আছে। এবিসিটাকে আমি ব্যাপারটাকে ইজি করার জন্য আগের দিন তোমাদের আর্গুমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় দেখিয়েছিলাম। আগের দিনের খাতা খুলবে পেয়ে যাবে 3 নাম্বার বা 4 নাম্বার পয়েন্টে, তাই তো? এখানে ডিরেক্ট করে দিলাম, ঠিক আছে। এ আচ্ছা এ বি সি এর ভ্যালু যদি আমরা একবারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, এ কমা বি কমা সি ইকুয়াল টু তিনটে ভ্যালু নিয়ে, তিনটে যে কোনো ভ্যালু। ধরো আমি নিয়ে নিলাম 5 2 7, তার মানে a equal to 5 b equal to 2 and c equal to 7 যদি হয় তাহলে ইন্টিগ্রেশনের এই পোর্শনের রেজাল্টটা আর রাইট সাইডের রেজাল্টটা সেম হচ্ছে কিনা আমরা ভেরিফাই করতে পারি। এই জন্য এবার যদি আমরা কোয়াড দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে কি লিখব, কোয়াড নিয়েছি i ইকুয়াল টু কোয়াড f np ডট মাইনাস np ডট inf ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি রেজাল্টটাকে প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট। আচ্ছা প্রিন্টের পরে আমি লিখছি এখানে এলএইচএস। এলএইচএস কেন লিখলাম, কারণ লেফট হ্যান্ড সাইডের কাজ করছি। এলএইচএস এ ইন্টিগ্রেশন করে এর রেজাল্টটা কি হবে, অনলি রেজাল্ট নেব। তাহলে একটা i0 করে দিলাম, তাহলে অনলি রেজাল্টটা পাবো। এরপর
আর এইচ এস এর কাজ করার জন্য আমরা লিখবো আর এইচ এস, পরপর তিনটে আর এইচ এস ক্যাপিটালে লিখেছি, ঠিক আছে। এখানে আর এইচ এস আইডেন্টিফায়ার মানে ভ্যারিয়েবল বলতে পারো, আর এইচ এস ইকুয়াল টু একটা স্পেসিফিক ভ্যালু। তাহলে এই আর এইচ এস ইকুয়াল টু আমরা ডান দিকের পোর্শনটা লিখবো। ডান দিকের পোর্শনে কি আছে যেটা ভেরিফাই করতে বলা হয়েছিল, এর রেজাল্টটা। ঠিক আছে, এই পোর্শনটা, এইটাকে কিভাবে লেখা যায়, এনপি ডট স্কোয়ার রুট, স্কোয়ার রুটের মধ্যে কে আছে, পাই বাই এ আছে, এনপি ডট পাই বাই এ। তাহলে দেখো এনপি ডট স্কোয়ার রুট পাই বাই এ, এই পোর্শনের কাজটা কমপ্লিট। এর সাথে এটা মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন সাইন। এবার ই টু দি পাওয়ারের কাজটা করব, ই টু দি পাওয়ারের কাজ করব। তাহলে এনপি ডট ডট ই এক্স পি, দেখো ভালো করে দেখো, বি স্কোয়ার বাই 4a। তাহলে এই জায়গাটাতে একটু কায়দা করতে হবে। তাহলে বি টু বাই, আচ্ছা 4a লিখার সময় 4 মাল্টিপ্লিকেশন এটাকে আলাদা করে দিতে হবে, আদারওয়াইজ এ বি এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো এটা একটু ভালোভাবে লিখতে হবে ক্লিয়ার করে, না হলে গন্ডগোল হয়ে যাবে। দেখো তাহলে বি স্কোয়ার 4a হয়ে গেল, এর সাথে প্লাস হচ্ছে বাইরে সি, 4 এর সাথে কিন্তু প্লাস হচ্ছে না, এটা বাইরেই কাজ হচ্ছে। এক্সপোনেনশিয়াল এর সঙ্গে ওই জন্য দেখো বাইরের ব্র্যাকেটের মধ্যে আছে, আর এই পোর্শনটা আলাদা করে নিয়েছি। চাইলে তুমি এখানে দুটো ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, একই জিনিস বোঝায়। ঠিক আছে, তোমার যদি মনে হয় একটু অসুবিধা হচ্ছে, তুমি একটা কাজ করবে, এখানে একটা ব্র্যাকেট হয়ে গেছে, ক্লিয়ার। এবার এখানে দেখো এবিসি এর ভ্যালু জানা আছে, স্কোয়ার রুট পাই বাই এর ভ্যালু বলতে পারবো, বলো বলো। আর এইচ এস বুঝলাম না, আবার বলো। আমি যেমন আর এইচ এস ইকুয়াল টু এটা তোমার নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, এর ভ্যালুটা কত হবে সেটা এর পরে লিখবো প্রিন্ট করে, তারপর তো কম্পারিজন করবো। আচ্ছা যেখানে আমি আই লিখেছিলাম তোমরা চাইলে এখানে এলএইচএস লিখতে পারো, এলএইচএস লিখতে পারো, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এইচএস এর ভ্যালুটা আমি এখনো প্রিন্ট করাইনি, আর এইচএস এর ভ্যালুটা এবার প্রিন্ট করাবো, তারপর তো কম্পেয়ার করতে পারবো ভ্যালু। এবার দেখো লিখছি প্রিন্ট, প্রিন্ট আর এইচএস ইকুয়াল টু, অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে। তাহলে আর এইচএস ইকুয়াল টু কি লিখবো, আর এইচএস ইনভার্টেড কমা ছাড়া, তাহলে আর এইচএস এর ভ্যালুটা চলে এলো। বোঝা গেল কি আসবে রেজাল্ট? দেখো তাহলে এরপর আমরা দেখব, এখানে একবার প্রিন্ট করেছিলাম, লেখা ছিল এলএইচএস ইকুয়াল টু ভ্যালু, এখানে কি লেখা আসবে, আরএইচএস ইকুয়াল টু একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে দুটো নিউমেরিক্যাল ভ্যালু যখন দেখবো আমরা যে সেম আছে, তখন কি বলবো, দ্যাট ওয়াজ ভেরিফাইড, তাই তো। কেউ কোড করে দেখেছো? হুম? আমি দেখিয়ে দিচ্ছি।
দেখো দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আমি অলরেডি কোডটা করে লিখে রেখেছি, কারণ এখন টাইপ করতে গেলে সময় লাগবে। দেখো ওখানে যা লেখা আছে এখানেও সেম লেখা আছে। আচ্ছা, এখানে যেটা ছিল, প্লটিংটা দেখাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে যেটা আছে মাইনাস এ এক্স স্কোয়ার হবে, মাইনাস এ এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এখানে মাইনাসটা দেওয়া নেই। এই পার্টটা হচ্ছে তোমার এলএইচএস পার্ট। আর এই পার্টটা হচ্ছে তোমার আরএইচএস পার্ট। এখানে দেখো থিওরিটিক্যাল ভ্যালু, অ্যাকচুয়ালি এটা পোর্শনটা আসছে তোমার থিওরি থেকে, যার কারণে আমি টিএইচ লিখে রেখেছি, মানে তোমার থিওরিটিক্যাল ভ্যালু। ওকে, দেখো দুটোর ক্ষেত্রে যখন রান করালাম, এবার যদি রান করাই দেখো এলএইচএস আরএইচএস আসবে। এলএইচএস এন্ড আরএইচএস এর ভ্যালুর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ? সেম ভ্যালু। এবিসি যখন চেঞ্জ করবে, ইন্টিগ্রালের টোটাল রেজাল্ট চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এই গসিয়ান ইন্টিগ্রাল নিয়ে আরো অনেক কিছু বলার আছে, তো আজকে পুরোটা বলবো না, আস্তে আস্তে তোমাদের গসিয়ানেরই আর একটা পার্ট আছে দেখবে, ডিরাক ডেল্টা ফাংশন, সেখানে আবার গিয়ে বলবো। কি বলছো? অ্যাপে পেয়ে যাবে, অ্যাপে পেয়ে। কোথায় কোথায়? সবই জিরো বসাবে? বসিয়ে দেখবে, দুটোরই সেম ভ্যালু আসবে। ট্রাই করে দেখবে কিছু এরর আসছে কিনা, ঠিক আছে? সমস্ত ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ফার্স্টে যাবে, যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দিয়ে ওখানে সব জায়গাতে জিরো বসাবে। সমস্ত জায়গায় যদি জিরো বসাও তাহলে কি হবে? ই টু দি পাওয়ার দেখো বোর্ডে পুরো কোডটা এক্সপ্লেন করে দিলাম। এবার আমি কিছুটা পোর্শন তোমাদের আরো এক্সপ্লেন করে দিয়েছি, যে দেখো নিচের এই পোর্শনটা তোমাকে এই প্লটটায় যদি এই গসিয়ান ভেরিফিকেশনটাই তোমাকে প্লট করতে বলা হয়, তাহলে কি করেছি আমরা? অ্যাকচুয়ালি এখানে দেখো প্লটিং এর জন্য ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি ইউজ করেছি। নতুন আশা করি তোমাদের মধ্যে কেউ নেই, সবাই পুরনো আছে, তো সবাই জানো যে এমএটি ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড প্লটিং দেন লাইব্রেরি। সেখান থেকে ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি কার উপর বেস করে কাজ করে? পয়েন্টের উপর বেস করে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করলাম, এক্স এর কিছু পয়েন্ট জেনারেট করে নিয়েছি আর করসপন্ডিং ফাংশনটাকে কাজে লাগিয়েছি। আচ্ছা, এক্স এর রেসপেক্টে ওয়াই বের করার কথা, তাহলে এই ওয়াইটা আমরা এফ অফ এক্স কে কাজে লাগিয়ে ওয়াইটাকে জেনারেট করেছি, যেরকম আগের বার এফ বের করলাম ইন্টারপোল ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে তোমার পয়েন্ট জেনারেট হয়েছে, সেম পয়েন্ট, এখানে লাইন স্পেসে 1000টা পয়েন্ট আছে, মানে এখানেও তোমার 1000 পয়েন্ট আসবে। তারপর পি ডট টাইটেল গসিয়ান প্লট। আচ্ছা, এক্স লেভেল ওয়াই লেভেল, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রেখেছি, তার মানে আসবে না প্লটে, তো হ্যাশট্যাগ সরিয়ে দিলে এক্স লেভেল ওয়াই লেভেলের ভ্যালু আসবে। পি ডট গ্রিড ইউজ করা হয়েছে, এন্ড পি ডট শো ফর আইডিয়ালি স্পাইডারের ক্ষেত্রে পি ডট শো ইউজ না করলেও হবে, কারো কোনো লাইনে অসুবিধা থাকলে আমাকে জানাবে। তারপর এটাকে রান করার পর আমরা প্লটিং সেকশনে যাব, প্লটিং সেকশনে গেলে দেখতে পাবো এখানে একটা প্লট এসছে, ঠিক আছে? সেই প্লট অনুযায়ী দেখো ওপর দিকে হচ্ছে তোমার টাইটেলে মেনশন করা আছে গসিয়ান প্লট, অ্যান্ড এক্স লেভেল ওয়াই লেভেল যদি আমি হ্যাশট্যাগ সরিয়ে দিই, তাহলে এখানেও দেখতে পাবো যে এক্স ভ্যালুজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সি লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি গসিয়ান কার্ভ হয় কি? গসিয়ান ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্সে তোমরা পড়েছো? ফিফথ সেমে আছে, পড়বে। তবুও আমি একটা বেসিক জিনিস বলে রাখছি, জেনারেলি কিরকম হয়। পাহাড়ের মতো, ঠিক আছে। একদিকে মানে বৃষ্টিপাত হবে আর একদিকে বৃষ্টির ছায়া অঞ্চল থাকবে। মেন হচ্ছে এর যে ভ্যালুটা এই জায়গাটাতে তোমার কি জেনারেট হয়, মিন ভ্যালু আছে, অ্যান্ড দ্যাট ওয়াজ সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। এই পুরো পোর্শনটা দেখো, এটা স্মুথলি যেভাবে উঠে যাচ্ছে অ্যান্ড সেইভাবেই নেমে যায়, ওই জন্য এটাকে বেল শেপ কার্ভ বলা হয় বা বেল কার্ভ বলা হয়। বেল শেপ কার্ভ, ঠিক আছে। এর ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালি থাকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়। এই মানে সেই জন্য এর আরেকটা নাম বলতে পারো নর্মাল ডিস্ট্রিবিউশন। তো জেনারেলি আমরা যখন ডিস্ট্রিবিউশন পড়বো তখন সেখানে দেখতে পাবো যে নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ড ভ্যালু কিভাবে বের করে। অ্যান্ড এর সাথে একটা ক্রাইটেরিয়া অ্যাড করে দিয়ে আমরা দেখতে পাবো যে এর ভ্যালু যাই হোক না কেন একটা সার্টেন জায়গাতে ফিক্সড করে দেওয়ার পর এর টোটাল ইন্টিগ্রালের ভ্যালু ইউনিক হবে। মানে ধরে নিচ্ছি এর টোটাল ইন্টিগ্রালের ভ্যালু আমি এমন ভাবে ইকুয়েশন মডিফাই করলাম যে 1 আসবে। তাহলে দেখো এটাকে যদি আমি সরু করি, তাহলে সরু করলে হাইটে বেড়ে যাবে, তো হাইট বেড়েছে, করে চলে গেছে। তাহলে এটা এরকম লম্বা হয়ে যাবে। যদি এটার হাইটটাকে কমিয়ে দিই তাহলে এটা এরকম ভাবে যাবে, ঠিক আছে। কিন্তু এরিয়া সেম থাকছে। তাহলে এই চেঞ্জেসটা হচ্ছে কেন, এরিয়া ফিক্সড রাখার জন্য। মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট তোমার এই প্যারামিটার চেঞ্জেসের সাথে সাথে থাকবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট, মানে সেটা ইউনিক হবে। এই বৈশিষ্ট্যটা আমরা নেক্সট ক্লাসে গিয়ে ভেরিফাই করে দেখব যে আমরা ভ্যালু চেঞ্জেস করব, মিউ এর ভ্যালু, তারপর সিগমার ভ্যালু, দেন কি হচ্ছে, আমরা কি রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গসিয়ানের পুরোটা পার্ট। এছাড়াও কিছু কিছু স্টেপ ফাংশনের কিছু লিমিটেশন আছে, কিছু স্টেপ ফাংশনের লিমিটেশন আছে। স্টেপ ফাংশন মানে ধরো যেগুলো কন্টিনিউয়াস প্লট না, সেগুলোর কিছুটা লিমিটেশন। তো আমরা রেঞ্জ অ্যাপ্লাই করার পর দেখব ডিফারেন্ট রেঞ্জের জন্য ভ্যালুটা কিভাবে ভ্যারি করছে, বা ডিফারেন্ট পয়েন্টের জন্য ভ্যালুটা কিভাবে ভ্যারি করছে। 10:30 থেকে তো কভার হয়ে যাবে। লিমিটেশন ফর তোমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটা জিনিস ফলো করবে, ঠিক আছে। দেখো তোমাদের সিলেবাসে একটা লাইন মেনশন করা আছে, আমি সেটা পড়িয়েও ছেড়ে দিতে পারতাম, কিন্তু যখন আমি পরিশ্রম করছি তো তোমরাও আমার সাথে সাথে একটু পরিশ্রম করবে। ফর্ম
scipy dot integrate quad 2 নম্বরে y equal to lambda x, আচ্ছা y তাহলে f of x, y lambda x মানে x ভ্যারিয়েবল, ভ্যালু হচ্ছে 1 কখন, ভ্যালু হচ্ছে 1 যখন হচ্ছে এর ভ্যালুটা x লেস দেন 0, if x less than equal to 0, else else তাহলে দেখো x এর ভ্যালু যখন 0 থেকে ছোট, তার মানে নেগেটিভ রিজিয়নে ভ্যালুটা কি হচ্ছে 1 অ্যান্ড পজিটিভ পার্টে ভ্যালু 0। তাহলে তোমরা গ্রাফিক্যালি যদি দেখো তাহলে এটা অরিজিন অ্যান্ড 1 যদি এই পয়েন্ট হয় তাহলে আমার প্লট কিরকম হবে, এরকম হবে, নেগেটিভে প্যারালাল, ঠিক আছে, এইদিকে গিয়ে এক্সিসটাই হয়ে যাবে, ঠিক আছে, 0 মানে কি অ্যাক্সিসটাই ফ্লো করে যাচ্ছে। তাহলে এই কেসের ক্ষেত্রে আমি কোয়াড ইউজ করব, ঠিক আছে, কোয়াড ইউজ করার সময় একটা এর পার্টিকুলার রেঞ্জ, এই রেঞ্জের ক্ষেত্রে দেখব কি হয়, দ্যাট রেঞ্জ ইজ -1 টু +1। দ্য ফার্স্ট 3 নম্বরে i ইকুয়াল টু বা i1 ইকুয়াল টু কোয়াড y হচ্ছে ফাংশন -1 টু +1, একবার রেজাল্ট দেখব কি হয়, ঠিক আছে। সিমিলারলি 4 i2 ইকুয়াল টু কোয়াড y -1 টু 100 পয়েন্টের ক্ষেত্রে দেখব কি হয়, i3 ইকুয়াল টু কোয়াড y -1 টু 10,000, ঠিক আছে। এই সিচুয়েশনের ক্ষেত্রে কি হয় আমরা একটু ভ্যালুটা ভেরিফাই করে দেখব। দেখো আমি ডান দিকের রিজিয়নে লিমিটটাকে বাড়িয়েছি, ডান দিকের রিজিয়নে আমার কি ছিল, 0 ছিল, তাহলে ভ্যালু কি চেঞ্জ হওয়ার কোনো গল্প আছে, কিন্তু আমরা চলো ট্রাই করে দেখব যে ভ্যালু কি আসছে ফ্রম scipy dot integrate quad y equal to lambda 1 if x less than equal to else। আচ্ছা আজকে একটা নতুন জিনিস শিখলে, কি জিনিস, আরো অন্য একরকম ভাবে ফাংশন ডিফাইন করা যায় উইথ কন্ডিশন। i1 equal to quad y comma -1 to +1।
দেখো তাহলে একটাকে I2 বানাবো আর একটাকে I3 বানাবো। এখানে রেঞ্জটা 111 100 10,000। ঠিক আছে, রান করালাম। রান করার পর ডান দিকে কিছু আসেনি, কারণ আমি কোথাও প্রিন্ট ইউজ করিনি, আইডিয়ালিতে লিখলে ডিরেক্ট পেয়ে যেতাম। তাহলে এরপর আমি কি করব, আয়নের ভ্যালু দেখবো কত এসছে। আয়নের ভ্যালু ইন্টিগ্রেশনের রেজাল্ট ইজ 1, I2 এর ভ্যালু 1, I3 এর ভ্যালু ঠিক আছে। তাহলে দেখো আমার লেফট সাইডের লিমিটে কিন্তু চেঞ্জ হয়নি, রাইট সাইডের লিমিটে চেঞ্জ হয়েছে। অ্যান্ড রাইট সাইডে আমার যে ভ্যালু আসার কথা ছিল সেটা 0, কিন্তু এখানে লিমিট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখো স্টেপ ফাংশনের ক্ষেত্রে ভ্যালু কিভাবে চেঞ্জেস হলো। এর ছোট্ট একটা এক্সপ্লেনেশন তোমরা ডিটেলসে বাড়ি থেকে জেনে আসবে, কি হচ্ছে এসে আমাকে জানাবে। ঠিক আছে, আমি জাস্ট একটু ক্লু দিয়ে রাখছি তোমাদের। এই হচ্ছে আমাদের পুরো প্লটিং। ঠিক আছে, ধরে নিচ্ছি এই জায়গাটা 1, তাহলে আমি যদি এখন প্লট করি তাহলে এই রকম আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফার্স্ট যখন আমি প্লট করলাম তোমার 1 2 1, তখন রেজাল্ট পেলাম 1। যখন প্লট করলাম এই 1 থেকে 100, সেখানেও পেলাম 1। তারপর যখন এই 1 থেকে শুরু করে 10,000 করলাম, তখন দেখো এটা নেগলিজিবল হয়ে গেল। ঠিক আছে, জেনারেলি এটা 1 যদি হয় এটা 10,000 হবে না, আরো লম্বাতে গিয়ে 10,000 হবে। তখন দূর থেকে যখন দেখবে এমনি জেনারেলি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ছাড়া, তখন এই অরিজিন আর এই 1 এর মধ্যে ডিফারেন্স বোঝা যাবে না। বোঝা যাবে? বোঝা যাবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা ম্যাথমেটিক্যালি যখন ক্যালকুলেশন করছি ইন্টিগ্রেশনের রেজাল্ট কি দেখছি, 0। ওকে, এর সাথে একটা কম্পারিজন করে তোমরা একটা ট্রাই করতে পারো। sin x এর প্লট করবে, রেঞ্জ নেবে -1.52 আপার লিমিট 10,000। ঠিক আছে, তারপরে দেখবে sin x টা ওয়েভ বোঝা যাচ্ছে নাকি স্ট্রেট লাইন মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, কাজটা করে দেখবে। আরে যেটাই আমরা বলি পৃথিবী গোল, কিন্তু আমরা কি দেখতে পাই পৃথিবী গোল? আমরা যেখানেই যাই ফ্ল্যাট সারফেস দেখতে পাবো, কারণ রিজিয়নটা অনেকটা বড়। স্মল পার্ট যখন আমরা দেখছি একটা স্মল পার্ট, এই স্মল পার্টটা, এই জিনিসটা আগেও বলেছি তোমাদের যে একটা সার্কেলের স্মল পার্টটাকে যদি আমরা এক্সটেন্ড করি দেখতে পাবো একটা প্লেন সারফেস। এই গল্পের সাথে কিছুটা এর লিঙ্ক আছে, বোঝার সুবিধার জন্য আমি শুধু বলে রাখলাম। চলো ঠিক আছে, থ্যাংক ইউ। কার কোনো কোশ্চেন আছে?